العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الله تعالى দরবারে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পরে মসজিদে বসে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মসজিদে আসার এলান হয়েছে, আযান হয়েছে, নামাজের পরে আলোচনা হবে, এলান হয়েছে। হয়তো অনেকে ব্যস্ততার কারণে চলে গিয়েছে। আল্লাহ আমাদের জন্য কল্যাণ চেয়েছেন, এখানে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ একটা নেক আমল করার পরে আরেকটা নেক আমল করার সুযোগ পাওয়া, এটা প্রমাণ করে আগের নেক আমলটা কবুল হয়েছে। আমরা যেহেতু আগে মাগরিবের নামাজ পড়েছি, এরপরে এখন যে মজলিসে আছি এগুলো নেকের কাজ করতেছি, আমরা এটুকু আশাবাদী আল্লাহর কাছে আমাদের মাগরিবের নামাজ আল্লাহ কবুল করেছে। আমরা যেখানে আছি পৃথিবীর সবচেয়ে উত্তম স্থান হচ্ছে, পৃথিবীর সবচেয়ে উত্তম স্থান হলো আর সবচেয়ে নিকৃষ্ট স্থান হলো বাজার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। রাসূল বলেন, আল্লাহর নিকট সবচেয়ে আহাব্বুল বিলাদ, সবচেয়ে উত্তম স্থান হলো মসজিদ, আবগাদুল বিলাদ, আর সবচেয়ে নিকৃষ্ট স্থান হলো বাজার। আফসোস হলো আমাদের বর্তমানে প্রিয় স্থান মসজিদের খুব কম, কিন্তু আল্লাহর নিকট যেটা অপছন্দনীয় সেখানে লোক বেশি। আজকের এই মুহূর্ত যদি আপনি দেখেন, আমাদের এখানে যে কজন লোক আছে এর চেয়ে তো বেশি লোক বাজারে আছে, দোকানপাটে আছে, চার স্টলে আছে, হোটেলে আছে। এটা কেন হয়েছে? হওয়ার কারণ একটাই, আমরা আমাদের জিন্দেগির মূল্য বুঝি, আমাদের হায়াতের, আমাদের জীবনের মূল্য আমরা বুঝি। আমাদের হায়াত, আমাদের জীবন আল্লাহ যে আমাদের জন্য আমানত দিয়েছে, আমাদেরকে যে আখিরাতের পাথর গোছানোর জন্য পাঠিয়েছে, এটা আমরা বুঝি না। আমরা শুধুমাত্র দুই চোখে যা কিছু দেখি, চাকচিক্য, এটার পিছনে পড়ে গিয়েছি, এটাকে আসল বানায়। আমরা মনে করতেছি আমি যা দেখতেছি এটাই আসল, না, এটা আসল না। আসল যে জিনিস এটা আমার আপনার এই জন্ম চোখে দেখা যায়। আল্লাহ দুনিয়াকে মানুষের জন্য এইভাবে সাজিয়েছেন যাতে করে মানুষ তার জন্ম চোখে না দেখে দিলের যে চোখ আছে, দিলের হৃদয়ের যে চোখটা আছে, এটা দ্বারা যেন দেখে। জন্ম চোখ, বাহ্যিক চোখ দ্বারা দুনিয়ার চাকচিক্য দেখবে, আর ভিতর হৃদয়ে যদি কোনো ভালোবাসার চোখ থাকে, যদি আখিরাতের বিশ্বাস হৃদয়ে থাকে, তাহলে সে চোখ দ্বারা সে এটা দেখবে, আখিরাত আমার আসল, আখিরাত আমার আসল, দুনিয়া আমার আসল না। যখন একজন মানুষের ভিতরে আখিরাত আসল এই ফিকির হয়ে যাবে, তখন তার জিন্দেগি কামিয়াব হবে। কারণ একজন লোক যখন তার ভিতরে এই একিন বিশ্বাস এটা আসবে যে আমার আখিরাতে আসল, তখন সে এটার দিকেই দৌড়াবে যে আমার আখিরাত কিভাবে দামি করা, কোন পথে হাঁটলে আমার আখিরাত দামি হবে, এটা সে ফিকির করবে। তখন তার কাছ থেকে গুনার কাজ হবে, তার কাছ থেকে অন্যায়ের কাজ হবে, তার কাছ থেকে জুলুমের কাজ হবে। সে জালেম হবে, সে অন্যায়কারী হবে, অপরাধকারী হবে, গুনার সাথে সে জড়িত হবে। পক্ষান্তরে যদি আখিরাত পর হয়ে দুনিয়াটা আসল হয়ে যায়,
তাহলে দুনিয়াতে চলার জন্য যত কিছু লাগবে এটাই তার কাছে আসল। তখন চুরি চিন্তায় রাজারি কোনোভাবে তার কাছে কিছু মনে হবে যে আমি যে একটা অপরাধ সেটা অপরাধই মনে হবে। সে মনে করবে এটাই আমার অপরাধ করে মনে করবে এটি আমার। 4 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। ওই যে মুতাকিন মুত্তাকিনদের কিছু গুণ বয়ান করতেছেন। এর আগে গিয়েছিল ঈমান বিল গায়ব, এরপর হলো নামাজ কায়েম করা, এরপর আল্লাহর নির্দেশের যে খরচ। 4 নম্বর আজকে গুণ করতেছে যে মুত্তাকিন গুণ হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, সে বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনবে বিমা উনজিলা ইলাইকা, নবী আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নাযিল হয়েছে তার উপর ঈমান আনবে। ওমা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্বে যত কিতাব নাযিল হয়েছে এগুলোর উপর বিশ্বাস স্থাপন ঈমান। তাহলে একজন মুত্তাকি এই গুণ থাকা চাই যে আমাদের যে কোরআন আছে এই কোরআনের উপর আমি বিশ্বাস স্থাপন করব, কোরআনের পূর্বে যে কিতাবগুলো আল্লাহ আসমান থেকে পাঠিয়েছেন তার উপর বিশ্বাস স্থাপন করব। এটা একটা মুমিনের বোঝার বিষয় হলো কোরআনের পূর্বে যে সমস্ত কিতাব এসেছিল, অনেক কিতাব এসেছে যার কোনো সংখ্যা নির্ধারিত না। নবী রাসূল কতজন ছিল এই সংখ্যা যেমন নির্ধারিত না, ঠিক কিতাব কতগুলো এসেছিল এটারও কোনো নির্ধারিত সংখ্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে 25 জন নবীর কথা উল্লেখ করেছেন। এরপর আল্লাহ বলেছেন মামাল্লাম নাকসুস আলী, যে আমি তো কিছু উল্লেখ করলাম আর কিছু কিছু নবী আছে, আরো অনেক নবী আছে যাদের ঘটনা তোমাদেরকে শুনেই কোরআনে উল্লেখ করিনি। কোরআনে 25 জন নবীর কথা আছে। এই নবীদের কথা কেন উল্লেখ করেছেন কোরআনে? আল্লাহ বলেন লাকাদ কানা ফি ক্বাসাসিন ইবরাতুন লিল আলবাব, জ্ঞানী সম্প্রদায় যারা তাদের জন্য এই নবীদের কিচ্ছা কাহিনী, তাদের জীবন বৃত্তান্ত, তাদের জাতির অবস্থা উঠানো, এটা বয়ান করা, এর দ্বারা জ্ঞানী সম্প্রদায়ের জন্য শিক্ষা রয়েছে, ইবরাত শিক্ষা রয়েছে, উপদেশ রয়েছে। তাদের এখানে আল্লাহ 25 জন নবীর কথা উল্লেখ করেছেন, বাকিদের উল্লেখ করেন। তার মানে কত নবীর সংখ্যা এটা নির্দিষ্ট না। তো নবীর সংখ্যা যেহেতু নির্দিষ্ট না, তাহলে কিতাব কতগুলো নাযিল হয়েছে এটাও কিনা নির্দিষ্ট। তবে 4 কিতাব, প্রসিদ্ধ 4 কিতাব, এর মধ্যে একটা হলো কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4 কিতাব বড় কিতাব, 4 কিতাব প্রসিদ্ধ বড় কিতাব। এই ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহিহ ছোট ছোট কিতাব অনেক নবীদের উপরে প্রেরণ করেছেন। সূরা আ'লা, সুহুফ ইব্রাহিম ওয়া মূসা, ইব্রাহিম আলাইহিস সালামের উপর সহিফা নাযিল করেছেন, মুসা আলাইহিস সালামের উপর নাযিল করেছেন। মুসা আলাইহিস সালামকে যে কিতাব দিয়েছিলেন ওই কিতাবের পূর্বে আল্লাহ তাআলা অনেকগুলো সহিফা দিয়েছেন। তো বর্তমান সমাজে আমাদের এই সময়ে ওই কিতাবগুলো বিদ্যমান আছে কি না? বর্তমান তাহকিক অনুযায়ী আল্লাহ যেভাবে তাওরাত, জাবুর, ইনজিলকে নাযিল করেছেন হুবহু আসমানি ওই কিতাবটি বর্তমানে নেই, বিকৃত হয়ে গেছে। এর মধ্যে ইহুদি, খ্রিস্টান বা অন্যরা বিকৃত করে ফেলেছে। যেহেতু বিকৃত করে ফেলেছে, তাই ওই কিতাব বর্তমানে যেগুলো তাওরাত, জাবুর, ইনজিল আমাদের সামনে আছে এগুলোর প্রতি বিশ্বাস রাখা এটা আমাদের জন্য জরুরি না। অর্থাৎ এগুলোর উপর যদি বিশ্বাস রাখিও কোনো কোনো ক্ষেত্রে আমাদের ঈমান নষ্ট হবে। আর ইনজিল, এই 2 কিতাবের সমন্বিত কপি হলো বাইবেল। তাহলে বাইবেল যেটা আছে এটা কি আসমান থেকে নাযিলকৃত না এটা 2 কিতাবের সংমিশ্রণের? 2 কিতাবের সংমিশ্রণ না আসমান থেকে নাযিলকৃত? 2 কিতাবের সংমিশ্রণ। এবং যে 2 কিতাবের সংমিশ্রণ, এই 2 কিতাবও আসমান থেকে যেভাবে নাযিল হয়েছে ওইভাবে নেই, বরং বিকৃত সাধিত হয়েছে। যেহেতু বিকৃত সাধিত হয়েছে তার মানে বাইবেলের মধ্যে কি আছে? ওই বিকৃতি আছে। আসমান থেকে যেভাবে কিতাব এসেছিল ওইভাবে বাইবেল নেই। তাই আমাদের কারোর জন্য বাইবেল মানা যাবে না। বাইবেল মুসলমানদের কিতাব হতে পারে না, এর উপরে বিশ্বাস রাখা যাবে না। কেউ যদি বাইবেল দিয়ে আপনাকে দলিল দিতে চায় তারপরে সে কোরআনের উপরে বাইবেলকে প্রতিষ্ঠিত করতে চাইছে না, বাইবেল মানা যাবে, বাইবেল মানা যাবে না।
তার মানে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, পূর্বের যে কিতাব নাযিল হয়েছে তার উপর বিশ্বাস রাখা মানে যে আল্লাহ যত কিতাব নাযিল করেছে সবগুলো সত্য, তার উপর আমাদের বিশ্বাস আছে। কিন্তু বর্তমানে যে বাইবেল বা তাওরাত জাবর ইনজিল আছে এগুলোর উপর আমাদের বিশ্বাস রাখা জরুরি না, এবং এগুলোর বিধান যদি কেউ প্রতিষ্ঠা করতে যায়, এই কিতাবগুলো যারা মানত তাদেরকে হাদিসের পরিভাষায় বলা হয় আহলে কিতাব। আহলে কিতাব যারা ছিল তাদের সাথে মুসলমানদের সম্পর্কের গভীর সম্পর্কের একটা বিষয় ছিল। কিন্তু বর্তমান জামানায় যেহেতু আহলে কিতাব নেই, ওই আসমানি কিতাবও নেই, আহলে কিতাবও নেই, এর অনুসারীও নাই, তাই মুসলমানদের সাথে কোনো আহলে কিতাবের বিবাহ জায়েজ হবে না। বিবাহ কি হবে না? জায়েজ হবে। কথা বলে বিবাহ কি হবে না? জায়েজ হবে। অনেকে নিজেদের ছেলেদেরকে বিবাহ করাতে চায় আহলে কিতাব, আর দাবি করে যে আমরা তো আহলে কিতাব। খ্রিস্টান বিয়ে করার পরে একবার বলে কি আহলে কিতাব না, খ্রিস্টানরা আহলে কিতাব না। বর্তমানে ইহুদি খ্রিস্টান কেউ কি নয়, আহলে কিতাব। এদের ছেলে মেয়েকে বিবাহ করা চাই না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ছিলেন যারা ইসলাম ধর্ম আসার আগে, কোরআন আসার আগে, এর আগে ঈসা আলাইহিস সালাম যে ধর্ম ছিল এর উপরে বিশ্বাস স্থাপন করেছিলেন। এরপর ইসলাম আসার পরে, কোরআন আসার পরে কোরআনের উপরে বিশ্বাস করেছেন। এর মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা, তিনি ইসলামের আগে যে ধর্ম ছিল ওই ধর্মের বহু বড় একজন পণ্ডিত ছিলেন। ওই পণ্ডিত আবার ইসলাম আসার পরে রাসূলের উপরে যখন কোরআন আসলো, কোরআনের উপরে ঈমান এনেছেন, আল্লাহর উপরেও ঈমান এনেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা সহ যারা ছিলেন এদের জন্য এখানে মূলত আল্লাহ এই বাণীটা, তো আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যে যারা আপনার উপরে যে কিতাব গ্রহণ করা হয়েছে তার উপরে ঈমান এনেছে এবং পূর্ববর্তী যে কিতাব নাযিল করা হয়েছে তার উপরে ঈমান এনেছে। প্রশ্ন হতে পারে তাওরাত জাবর ইনজিল এগুলো তো বিকৃত হয়ে গিয়েছে, তাই না? তো কোরআন তো আজকে আমরা যে অবস্থান করতেছে আজ থেকে 150 বছর আগে, 1500 বছর আগে কোরআন নাযিল হয়েছে। এই কোরআন তো বিকৃত সাধন হতে পারে কিনা? আল্লাহ বলেছেন না, ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআন, আমি কোরআনকে নাযিল করেছি, আমি কোরআনকে হেফাজত করব। কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ। হেফাজত করবে কে? আল্লাহ। যিনি কোরআন নাযিল করেছেন তিনি যেহেতু বলে দিয়েছেন আমি কোরআন নাযিল করেছি, আমি সংরক্ষণ করব, তিনি যখন ঘোষণা দিয়ে দিলেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি নাযিল করেছি, আমি হেফাজত করব, তো এখানে বিকৃত সাধিত হওয়ার কোনো সুযোগ নেই। কোরআনের ভুল ধরার জন্য যুগে যুগে অনেকেই চেষ্টা করেছে। আপনারা এক ইতিহাস শুনেছেন, ডক্টর মরিস বুকাইলি ইউরোপের একটা ডক্টর ছিল, তিনি কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করেছেন। ভদ্রলোক কোরআন বোঝার জন্য যখন কোরআনকে নিয়েছে তখন দেখলো আরবি ভাষা শিখতে হবে, তখন আরবের রাষ্ট্রীয়ভাবে সে আরবি ভাষা শেখার চেষ্টা করলো, আরবি ভাষা শিখল। আরবি ভাষা শেখার পরে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সে পড়লো, কোরআনের কোনো ভুল করতে পারলো না। এরপরে সে সংবাদ পাইল উসমান রাদিয়াল্লাহু তাআলা যে হাতে লেখা কবি ছিল, এই কবি উজবেকিস্তানের জাদুঘরে রক্ষিত আছে। সে সেখানে গিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে লেখা কোরআনকে দেখলো। এই কোরআন, এই লেখা কোরআন আর উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই হাতে লেখা কোরআন দুইটাকে মিলাইলো, মিলায়া দেখলো হুবহু উসমান যেভাবে লিখে গিয়েছেন আমাদের সামনে ফটোকপি যে কোরআন আছে একই, কোনো জবর জের অক্ষর শব্দের কোনো পরিবর্তন নেই। সুবহানাল্লাহ। আর এরপরে মরিস বুকাইলি ইসলাম ধর্ম প্রাপ্ত হলেন। সুবহানাল্লাহ। এর কোরআনের ভুল ধরতে গেলে, কোরআনের ভুল ধরতে যাবে, হেদায়েত কপালে থাকলে আল্লাহ আপনাকে হেদায়েতের পথে নিয়ে আসবে। কিন্তু হতভাগা ওরাই যারা কোরআন বুঝে, কোরআনের ভুল ধরার চেষ্টা করে, অথবা কোরআন নিয়ে যারা চলে তাদের ভুল ধরার চেষ্টা করে, এদের হতভাগা কেউ হতে পারে। এই কোরআনে ভুল নেই, কোরআনে কি নেই? যালিকাল কিতাব লা রাইবা ফিহি, আল্লাহ বলে দিয়েছিলেন এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই।
সমস্ত লেখক তার কিতাবের ভূমিকাতে লিখে দেয় কোনো ভুল থাকলে আমরা সামনে সংশোধন দিতে সংশোধন করি। মরিস আল-বুকাইলি সে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সে একটা গ্রন্থ লিখেছে, যেই গ্রন্থটি ইংলিশে লিখেছিল, পরবর্তীতে অনেকগুলো 17টা ভাষায় এটার রূপান্তরিত হয়েছে, বাংলায় এটার অনুবাদ হয়েছে। বাইবেল, কোরআন ও বিজ্ঞান, কোরআন, বাইবেল ও বিজ্ঞান, কোরআন, বাইবেল ও বিজ্ঞান, এই কিতাবটি পড়ে পড়ে অনেক লোক মুসলমান হয়েছে। সে বুঝাইতে চেয়েছে বিজ্ঞান কিছুই না, কোরআনই সব কিছু। আমাদের থিওরিতে বুঝে আসুক আর না আসুক, কোরআনই সব কিছু, এটাই বাস্তব। সে বোঝানোর কিছু নেই। আল্লাহ 1500 বছর আগে এটা আমাদেরকে জানিয়ে দিয়েছে যে কোরআনই সব কিছু। আজ থেকে যেদিন কোরআন নাযিল ওই দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত কিছু ঘটবে সব কিছু আল্লাহ কোরআনে আমাদের জন্য বর্ণনা করেছেন। এই কোরআনের, এই কোরআনের, যেখানে কোরআনের ভুল যারা ধরতে চায় তারা ইসলাম ধর্ম গ্রহণ করে, আর যারা ইসলাম থেকে অন্য ধর্মে চলে যায় আফসোস তাদের জন্য। তারা বুঝে, তারা যুক্তি দেখে, আর যুক্তিতে মুক্তি নেই। যুক্তিতে কি নাই? মুক্তি নেই। কোরআনের কোনো বিধান, কোরআন একবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরা কোরআন, পুরা স্ট্রাকচার, কোরআনের অবস্থান আমাদের জন্য জরুরি, ফরজ। এর কোন একটা বিষয় যদি আমরা অস্বীকার করি আমাদের ঈমান, কোন একটাকে যদি অস্বীকার করি ঈমান। দেখেন আমাদের জামানায় জ্ঞানী অনেকে আছে নিজের যুক্তির সাথে কোরআন মিলাইতে চায়। যেমন কোরআনে বলেছে নারীরা ঘরে থাকবে, নারীরা কোথায় থাকবে? ঘরে থাকবে। কিন্তু যুক্তিবাদীরা যুক্তির মানে কেন কেন থাকবে? যুক্তি মিলে না। পুরুষরা যেমন অবাধে মেলামেশা করে, মেয়েরা অবাধে চলাফেরা করে, বাজার করে, ভাগ করে, চাকরি বাকরি করে, কিন্তু তার যুক্তি। কিন্তু কোরআনের যুক্তির সাথে তার কোনো যুক্তির মিল নেই। অনেকে বলে যে কোরআন তো যুক্তির সাথে মিলে না। থানভী রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন আপনারা? মুজাদ্দিদুল মিল্লাত হাকিম মুহাম্মদ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলেছেন যে কোরআনে এমন কোনো বিধান নেই যে বিধানের পিছনে যুক্তি নেই। কোরআনের প্রত্যেকটা বিধানের পিছনে যুক্তি আছে, তবে আমার আর আপনার যুক্তি ওই পর্যন্ত যেতে পারে। বলবেন কোরআনের প্রত্যেকটা বিধানের পিছনে যুক্তি আছে, কিন্তু আমার আর আপনার যুক্তি ওই পর্যন্ত পৌঁছতে পারে। আমার আর আপনার যুক্তি ওই পর্যন্ত পৌঁছতে পারে। আমাদের যুক্তি মেধা অতটুকু নেই। এরপরে যদি কেউ যুক্তি দিয়ে চলতে চায়, কোরআনের সাথে যুক্তিতে টক্কর লাগাতে চায়, তাহলে তার এটাই মেনে নেওয়া দরকার শয়তানও যুক্তি দিয়েছিল, শয়তান হেরে গিয়েছে কোরআনের যুক্তি। শয়তান যুক্তি দিয়ে বলেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেছিল আদমকে সিজদা করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য শয়তানকে বলেছিল। শয়তান যুক্তি দিল আমি হলাম খালাকাতাহু মিন নার ওয়া খালাকাতাহু মিন তিন। আমাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে, আগুনের স্বভাব উপরের দিকে যাওয়া, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, মাটির নিচের দিকে যাবে, অন্ধকার, এর মধ্যে কিছু না, আমি তাকে চেষ্টা করব। তার যুক্তি, কিন্তু এই যুক্তিতে মুক্তি নেই। যুক্তি দেখিয়েছি কোরআনের বিপরীতে, তো কোরআনের বিপরীতে যুক্তি দেখার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের উপরে এমন ভাবে লানত করেছে যে তাকে চারটা জিনিস তার থেকে নিয়ে গিয়েছে। এক নাম্বার, শয়তান এই যুক্তি দেওয়ার আগে সে সমস্ত ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল। তার অন্তর্ভুক্ত ছিল 80 বছর, 80,000 বছর এই শয়তান ফেরেশতাদের সাথে থেকে ইবাদত করেছে। যখন এই যুক্তি দিল, আল্লাহর কথাকে মাইনা নেয় নাই, তার 80,000 বছরের ইবাদত বিনষ্ট হয়ে গেছে। 2 নম্বর, শয়তান এই যুক্তি দেওয়ার আগে পুরা পৃথিবীতে রাজত্ব করার তার একটা ক্ষমতা ছিল। যখন এই যুক্তিতে সে চলে আসলো, আল্লাহ তার এই ক্ষমতাকে হরণ করলেন। 3 নম্বর, সে জান্নাতে ছিল, তার যুক্তি যেহেতু সে আল্লাহর কথা মানে নেই, আল্লাহ সাথে সাথে তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। 4 নম্বর, ফাইন্নাকা রাজিম, তাকে আল্লাহর রহমত থেকে বের করে দিয়েছে। তার মানে যারা এই যুক্তিতে যাবে, কোরআনকে মানবে না, কোরআনকে না মেনে যুক্তিতে যাইতে যাবে, তাদের জন্য এই 4 পুরস্কার আছে। কয় পুরস্কার? 4। একটা কি? যত ইবাদত আপনি করেন, শয়তান তো 80,000 বছর করছে, আমার আপনার বয়স তো 80 বছর হবে না,
যত ইবাদত করেন ইবাদত কবুল হবে। ইবাদত কি হবে? কবুল হবে। আল্লাহ আপনাকে যে রাজত্ব, যে মালিকানা দিয়েছেন, কোনটা আপনার থাকবে না। আপনি রহমত থেকে বঞ্চিত হয়ে যাবেন, আপনি জান্নাতে সুখরানও পাবেন। এখানে যুক্তি নয়, কোরআনে যেটা বলেছে, কোরআনের বিধানগুলোকে মেনে নাও। কোরআন বলেছে অকরনা ফি বুয়ুতিকুন্না, যে মহিলারা নিজ গৃহে থাকবে। বাস কোরআনের বিধান আমার বুঝে আসুক আর না আসুক, মহিলারা এখানেই থাকবে। মহিলারা কি করবে? ঘরেই থাকবে। বিবাহ হবে নারী পুরুষের, পুরুষ পুরুষ বিবাহ হতে পারে না, নারী নারী বিবাহ হতে পারে না, সমকামিতা যাবে। আখিরাতের প্রতি বিশ্বাস না রাখি, আমার হিসাব হবে, আমার আমলনামা ডাইরেক্ট হাতে আসবে, এই বিশ্বাস যদি আমার না থাকে, আমার ঈমান থাকে, আমার ঈমান থাকে। এই জামানা তো ফিতনার জামানা। কেউ কেউ বলে যে আখিরাত বলে কিছু নেই, আছে না? আবার হিন্দুরা মনে করে শ্মশানে দিয়ে দিলে শেষ। আচ্ছা বলে হিন্দুরা যে শ্মশানে দেয়, একটু ড্যামাক দিয়ে খাটান, এই মা বাবা ভাই বোন এদের মধ্যে একসাথে চলো, আগুনে কিভাবে দিচ্ছি একটু বলে যে লাগে না, কি ফুর্তি করে আশাবাদ করে আগুনে জ্বালায় দিচ্ছে। আরে ভাই, আপনি তো আগুনে জ্বালায় তার হাড্ডি চামড়া এগুলো পোড়ায় দেন, কিন্তু যে রূহ ভিতরে ছিল এটা তো আপনি কিছু করতে পারবেন। আর আপনি যদি জ্বালায় সবকিছু শেষ করে দেন, তো যে আল্লাহ প্রথমে কিছু ছিল না এরপরও সৃষ্টি করতে পারছেন, এই আল্লাহ কি দ্বিতীয়বার পারমানেন্ট সৃষ্টি করতে? কোন জামাতে যে তারা যুক্তি খাটায়, আখিরাত নাই, যুক্তি বাস মাইরা ফেলছে, এ তো হাড্ডি হয়ে গেছে, আর এই যুক্তির সাথে এই যুক্তি নেই। আখিরাত হবে, আখিরাত আছে, এই বিশ্বাস আমাদের। এখানে 6 জিনিসের উপরে আমরা ঈমান মুফাসসাল করেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল বা'সি বা'দাল মাউত ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। যে আল্লাহর উপরে ঈমান, রাসূলের উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, তাকদীরের উপরে ঈমান, আমার কল্যাণ অকল্যাণ সব আল্লাহর পক্ষ থেকে, তাকদীরের উপরে ঈমান। এই 6 জিনিসের উপরে ঈমান রাখা প্রত্যেক মুসলমান ঈমানদার হওয়ার জন্য এটা জরুরি। 6টার কোনো একটা বিষয় যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান নেই। 6টার কোনো একটা বিষয় অস্বীকার করলে কি থাকবে না? ঈমান একবারে নির্ঘাত। আর এই 6টা বিষয় আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বলেছেন। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। এখানে আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর ঈমান, যে কিতাব নাযিল করেছেন এর উপর ঈমান রাখা। এভাবে আল্লাহ বিভিন্ন জায়গায় 6 জিনিসের কথা বলে দিয়েছেন। এই 6 জিনিসের কোনো একটা যদি আমাদের মধ্যে উপস্থিত থাকে তাহলে আমাদের ঈমান। আর এই পুরা 6 জিনিস যদি কোরআনে আছে তাহলে এটাই একমাত্র কথা যে কোরআনের উপরে বিশ্বাস রাখা আমার ঈমানের পরিচয়। এই কোরআনে যত পূর্বের কিতাবের উপরে ঈমান রাখার জন্য বলেছে, এই কোরআনে আখিরাতের উপরে ঈমান রাখার জন্য বলেছে, এই কোরআনে রাসূলের উপর বিশ্বাস রাখার জন্য বলেছে, এই কোরআনে আমার হিসাব নিকাশের উপর বিশ্বাস রাখার জন্য বলেছে। তার মানে এই কোরআনই একমাত্র গ্রন্থ যে কোরআন আমাকে আখিরাতের পথ দেখাবে, যেটা আমার ঈমানের জন্য প্রয়োজন। যদি কোরআনের কোনো একটা জায়গা, কোনো একটা অক্ষর, কোনো একটা শব্দ যদি আমার সন্দেহ থাকে, অবিশ্বাস করি, সাথে ঈমান আসে। ঈমান এর মোহতারাম ঈমানকে বাঁচায়। তবে আখিরাতে ইউমিনুন, আখিরাতে যদি আমাকে নাজাত পেতে হয়, জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে হয়, তাহলে আমার কাজ আমাকে এই 6 জিনিস পুরো কোরআনের উপরে বিশ্বাস করতে হবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই মুত্তাকিদের 6টা গুণ বলার পরে আল্লাহ বলতেছেন এই গুণগুলো যাদের মধ্যে থাকবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের পথে রয়েছে। তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের পথে রয়েছে। তার মানে আমাদের যাদের ভিতরে 6 জিনিস আছে, এই 6 জিনিস আমাদের যাদের ভিতরে আছে, এটা আমরা বিশ্বাসের সাথে, দৃঢ়তার সাথে বলতে পারি যে আমরা আল্লাহ কর্তৃক যে পথ, এই পথে রয়েছে। হ্যাঁ, হয়তো আমাদের কাছ থেকে মাঝে মাঝে গুনাহ হয়। গুনাহ যদি হয় তো গুনাহ তওবা করার দ্বারা আল্লাহ মাফ করে দেন।
গুনাহ তওবা করলে আল্লাহ কি করে দেয়? মাফ করে দেয়। এখানে আমাদের থেকে যখন গুনাহ হবে, গুনাহ থেকে আমরা তওবা করে ফিরে আসার চেষ্টা করি। গুনাহ থেকে তওবা করে যদি ফিরে আসতে পারি, তাহলে আমরা হেদায়েতের পথ থেকে সফল কাম হতে পারবো। আউলাইকা হুমুল মুফলিহুন। আর এই যারা হেদায়েতের পথে আছে তারাই সফল কাম। এই 6 গুণ যাদের মধ্যে আছে তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের পথে আছে এবং তারাই সফল। তার মানে সফলতার মাপকাঠি আমার এই 6 জিনিসের উপরে। কোরআনের উপর ঈমান রাখা, রাসূলের উপর ঈমান রাখা, আমার ঈমানটাকে মজবুত করা, এটা আমার সফলতার মাপকাঠি। দুনিয়ার কোনো কিছু আমার ঈমান আর সফলতার মাপকাঠি হতে পারে না। মানে আখিরাত আমার সফল হবে যদি আমার ঈমান মজবুত। যদি ঈমান আমার মজবুত না হয়, ঈমান যদি আমার দুর্বল হয়, তাহলে আখিরাত আমার দুর্বল হয়ে যাবে। এই কারণে এই গুণগুলো নিজেদের ভিতরে আনতে পারবো তো ইনশাআল্লাহ। এখানে আল্লাহ 6 জিনিস যেটা বলছে, এক নম্বর হলো ঈমান বিল গায়ব, অদৃশ্যের উপর ঈমান রাখা। 2 নম্বর হলো ইকিমুনাস সালাত, নামাজ কায়েম করা। 3 নম্বর মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে রিজিক দিয়েছে তার থেকে আল্লাহর রাস্তায় খরচ করা। 4 নম্বর আল্লাহ রাসূলের উপরে যে কোরআন নাযিল করেছে তার উপর বিশ্বাস রাখা। 5 নম্বর পূর্ববর্তী যে সমস্ত কিতাব আছে তার উপর বিশ্বাস রাখা। 6 নম্বর আখিরাতের উপরে বিশ্বাস রাখা। এই 6টা হলো মুত্তাকিদের গুণ, একজন ঈমানদারের পরিচয়। এর বিপরীতে কেউ ঈমানদার হতে পারে না, মুত্তাকি হতে পারে না। আর এই গুণগুলো যাদের মধ্যে থাকবে তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, তারাই সফল, তারাই সফল, সফলতার পথে তারাই আছে। আল্লাহ আমাদের প্রত্যেককে সফলতা অর্জন করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দাও। আল্লাহ যা কিছু শুনলাম আর বললাম আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দিয়ে দাও। ইয়া আল্লাহ এই 6 জিনিসের উপরে কোরআনের তেলাওয়াত তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ হেদায়েতের পথে থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমরা প্রত্যেককে হেদায়েতের মুহতাজ, আমাদেরকে হেদায়েতের পথে চলা সহজ করে দাও। আল্লাহুম্মা ইহদিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিআন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ইয়া আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। জাহান্নাম বহুত বড় কঠিন, আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দাও। দুনিয়ার এই রূপ লালসায় চাকচিক্য থেকে আমাদেরকে বিরত রাখো। আখিরাতকে তৌফিক দিয়ে দাও। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয়স্বজন প্রত্যেককে তুমি মাফ করে দাও। জীবিত মৃত প্রত্যেককে তুমি মাফ করে দাও। আল্লাহ মৃতদেরকে জান্নাত নসিব করে দাও, জীবিতদেরকে সুস্থ করে দাও। হে আল্লাহ জীবিত মা বাবার খেদমত করে জান্নাত অর্জনের তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের প্রত্যেককে বাইতুল্লাহ জিয়ারতের সুযোগ করে দাও। রব তোমার সামনে, তোমার ঘরের সামনে, তোমার রাসূলের রওজার সামনে বারবার দাঁড়ানোর তৌফিক দিয়ে দাও। আমাদের অন্তরে যত নেক মাকাসাদ আছে আল্লাহ তুমি সেগুলোকে কবুল করে নাও। আল্লাহ আমাদের প্রত্যেকের পেরেশানিগুলোকে দূর করে দাও। সারা বিশ্বের মুসলমানদের উপর খাস রহমত নাযিল করে দাও। ইয়া আল্লাহ আমাদের দেশের উপর শান্তি বর্ষণ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি